নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনের ভিলেজ ফুডে সকলকে স্বাগত। বন্ধুরা, এই দেখুন, এটাকে বলে গিমে শাক। এই দেখুন, দেখুন কত হয়েছে। এই তুলছি আমরা। হ্যাঁ, বেগুন টেগুন দিয়ে তরকারি পাই। সবাই মিলে তুলছি গিমে শাক। কত সুন্দর হয়েছে দেখি। এইগুলো শাকগুলো দেখুন, কত বড় বড় গিমে শাক। দেখুন একটা গিমে শাক কত বড়। গিমে শাকগুলো এভাবে সব ছাড়িয়ে নেব, এভাবে ছাড়িয়ে নেব। বড় বড় গিমে শাক, এগুলো গিমে শাক। কে কে চেনেন আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা কে কে খেয়েছেন। ছাড়িয়ে নিয়েছি, এটা হয়েছে। এটাকে আমি একটুখানি বটিতে কুচিয়ে নেব। কুচিয়ে নিলে একটু কাটি কাটি থাকলো, সেগুলো কুচি কুচি হয়ে যাবে। এভাবে কুচিয়ে নেব। বন্ধুরা, এই দেখুন, একটা গোল গোল বেগুন আর এই দুটো আলু দিয়ে আমি গিমি শাকটা রান্না করব। বেগুনগুলোকে কেটে নেব। একটু 5 ফোড়ন আর কটা শুকনো লঙ্কায় ফোড়ন দিচ্ছি। একটুখানি আদা বাটা, এবার আলু আর বেগুন কেটেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যেই ভাজবো আমি। নুন হলুদ দিয়ে দিই। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আলুটা আর বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি গিমে শাকটা দেবো। একটু ভেজে নিই, একটুখানি জল দিয়ে দিই। এগুলো সিদ্ধ হয়ে যাবে, আলুটা বেগুনটা ভালো মতো। এটা হচ্ছে গিমে শাকের ঘন্ট। আমি এটা ঢাকা দিয়ে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, বেগুনও মোটামুটি হয়ে গেছে। এবার আমি গিমে শাকটা দিয়ে দেবো। একটুখানি জিরে গুঁড়ো দেবো, গিমে শাক একটা দারুণ একটা সুন্দর একটা সেন্ট ছাড়ে বন্ধুরা। এবার আমি এটা ঢাকা দিয়ে দিই, একটু 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে নামিয়ে নেব। দেখুন গিমে শাকগুলো পুরো ঘেঁটে গেছে। হয়ে গেছে, আলুও ঘেঁটে হয়ে গেছে, বেগুন তো দেখাই যাচ্ছে না। নামিয়ে নিচ্ছে। বন্ধুরা দেখুন, গিমে শাক কিন্তু সুন্দর ঘেঁটে গেছে। গিমে শাকের ঘন্ট দারুণ লাগে। দারুণ হয়েছে। একটা গিমে শাকের সেন্টটাই অন্যরকম। তেঁতোও নেই, খুব যে খটখটে তেঁতো তা না, কারণ যেহেতু আমি লাস্টে দিয়েছি
দারুণ লাগছে বন্ধুরা, আপনারা এভাবে ঘরে করে খেয়ে দেখবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখবেন, স্কিপ করে করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রান্না কেমন লাগছে। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর লাইক করতে বন্ধুরা ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।